কুমিল্লা ৪ আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকার শঙ্কা দেখা দিয়েছে। প্রার্থীরা ফিরে পেতে আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সির শেষ চেষ্টা ব্যর্থ হলে আসনটিতে প্রার্থী শূন্য হবে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, মঞ্জুর না থাকলে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর লড়াই কিছুটা সহজ হবে। মঞ্জুর বৈধতা না পেলে গণ অধিকারের জসিম উদ্দিনকে সমর্থন দিতে পারে বিএনপি। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা ৪ আসন। সেখানে বিএনপির দলীয় মনোনয়ন পেলেও ইসিতে অবৈধ আছেন মঞ্জুরুল আহসান মুন্সি। তার মনোনয়নের বৈধতা নিয়ে এনসিপির হাসনাত আবদুল্লাহর অভিযোগের কারণে তফসিলের পর থেকেই আলোচনায় আসনটি। দেবিদ্বারে অনেকটাই একপাক্ষিক প্রচারণা চলছে। মঞ্জুরুল মুন্সি বৈধতা না পেলে ১১ দলীয় জোটের হাসনাত আবদুল্লাহর বিপরীতে বিএনপি জোটের প্রার্থী নিয়ে দেখা দেবে নতুন সমীকরণ। প্রতিযোগিতা না থাকলে আসলে নির্বাচন হয় না, বলা চলে যে আসলে আপনি তো এমনি পাশ করে ফেলেছেন, বিষয়টা এরকম একটা পরিস্থিতি হয়, দল ক্ষতিগ্রস্ত হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বৈধ প্রার্থীরা। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ সহ নানা প্রতিশ্রুতি নিয়ে চাইছেন সমর্থন। যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল, কারা ঋণ খেলাপিতে জড়িত, কারা দুর্নীতি করছে, এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের উপরে ছেড়ে দিলাম। জনগণের যে একটা আশঙ্কা, সেটা হলো আমাদের দেবিদ্বারে যে উন্নয়নমূলক কাজগুলি আছে, সেটি অবশ্যই ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, এগুলি ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব। ভোটাররা বলছেন, সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে চান তারা। প্রার্থীর রাজনৈতিক পরিচয় ছাড়াও গুরুত্ব পাবে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা। আগে যারা ভালো করছে তাদের কাছে দেখবে, নতুন প্রার্থী আছে ওনাকেও দেখবে। ভোট না হারাইলে যে ভোট দিতে চাইবো, যার যেমনি ভোট দিয়ে আসবে, তাহলে সবাই উপস্থিত থাকবো আর। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে মোট ভোটার ৪ লাখ। এর মধ্যে নারী ২,৫,০০০ এবং পুরুষ ১,৯৪,০০০। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।